চ্যাপ্টার 6 এর সবাইকে স্বাগতম। এই চ্যাপ্টারটা মূলত ডিজাইন করা হয়েছে অ্যারে নিয়ে আলোচনা করার জন্য। আশা করছি এই চ্যাপ্টার শেষ হওয়ার পর আমাদের অ্যারে নিয়ে কাজ করতে আর কোনো রকম কোনো প্রবলেম থাকবে না। অ্যারে খুবই হায়ার অর্ডার একটা টার্মস এবং এই চ্যাপ্টার থেকেই মূলত অ্যাডভান্স লেভেলের টপিকসগুলো আমরা এক্সপ্লোর করা শুরু করব। শুরু হচ্ছে অ্যারে দিয়ে, তারপরে আসবে অবজেক্টস, ফাংশনস, আরও অ্যাডভান্স যত টার্মস আছে সব কিছু আমরা শুরু করছি এই চ্যাপ্টার থেকে। সব কিছু এর পরে আস্তে আস্তে আমরা শিখব। তাহলে প্রথম যে কোশ্চিনটা আসে সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যান অ্যারে বা হোয়াট ইজ অ্যারে, অ্যারে বিষয়টা কী। যদি আমরা গুগলে সার্চ করে দেখতে চাই যে অ্যারে কী, তাহলে গুগল আমাদেরকে এরকম একটা রেজাল্ট দিবে, অ্যান ইমপ্রেসিভ ডিসপ্লে অর রেঞ্জ অফ পার্টিকুলার টাইপ অফ থিং। সেকেন্ডলি আরেকটা অ্যান্সার দিচ্ছে, সেটা হচ্ছে অ্যান অর্ডার সিরিজ অফ অ্যারেঞ্জমেন্ট। এটার মানে কি দাঁড়াচ্ছে? এটার মানে দাঁড়াচ্ছে যে অনেকগুলোর একই রকমের ডেটা পাশাপাশি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, এইরকম একটা বিষয় বোঝানো হচ্ছে। যদি একটা শেলফে আমরা অনেকগুলো বই পাশাপাশি রেখে দেই, তাহলে আমরা সেটাকে বলতে পারি অ্যারে অফ বুকস। যদি আমরা একটা শু রেখে অনেকগুলো শু পাশাপাশি রাখি, তাহলে আমরা বলতে পারি অ্যারে অফ শু। তাহলে এই অ্যারে অফ শু বা অ্যারে অফ বুকস এর সাথে প্রোগ্রামিংয়ের কী সম্পর্ক? প্রোগ্রামিংয়ে আমাদের কোথায় অ্যারে অফ ডেটা লাগতে যাচ্ছে বা অ্যারে অফ কোনো কিছু লাগতে যাচ্ছে, কিভাবে আমরা প্রোগ্রামিং এটাকে ম্যানিপুলেট করব বা কিভাবে এটা ব্যবহার করব। প্রোগ্রামিংয়ের ভাষায় এটা মূলত আমি আমার মতো করে একটা সংজ্ঞায়িত করেছি, সেটা হচ্ছে অ্যারে ইজ এ ডেটা স্ট্রাকচার। অবশ্যই অ্যারে একটা ডেটা স্ট্রাকচার যেখানে আমরা আমাদের ডেটাগুলোকে স্ট্রাকচার্ড অবস্থায় রাখতে পারি, ওয়ার উই ক্যান অর্গানাইজ মাল্টিপল ডেটা আন্ডার এ সিঙ্গেল ভ্যারিয়েবল। একটা ভ্যারিয়েবলের আন্ডারে অনেকগুলো ডেটা রাখতে পারি। মানে আপনি বলতে পারেন, ভাই ডেটা রাখার জন্য আমাদের অ্যারে কেন দরকার পড়বে? একটা ভ্যারিয়েবলের ভেতরে আমরা তো ডেটা রাখতেই পারছি, তাই না? যে কোনো একটা ডেটা রাখতে হবে, সেই ডেটাটা আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে তার ভেতরে স্টোর করে রাখতে পারি। অবশ্যই ইউ আর রাইট যে আমরা একটা ভ্যারিয়েবলের ভেতরে ডেটা রাখতে পারি, তবে প্রবলেম হচ্ছে একটা ভ্যারিয়েবলের ভেতরে অ্যাট এ টাইম আমরা মাল্টিপল ডেটা রাখতে পারছি না, আমাদেরকে একটা ডেটাই রাখতে হচ্ছে। সাপোজ আপনি আপনার নামটা একটা ভ্যারিয়েবলের ভেতরে রেখে দিলেন, আপনি যদি চান যে পাশাপাশি বা একই সাথে আপনার 3টা ফ্রেন্ডের নাম সহ আপনার নাম স্টোর করে রাখবেন, তাহলে কিন্তু সেটা পসিবল হচ্ছে না নর্মাল ভ্যারিয়েবলের মাধ্যমে। হ্যাঁ, সেটা পসিবল, তখন কি করে করতে হচ্ছে? প্রত্যেকটা নামকে, সবগুলো নাম মিলিয়ে একটা স্ট্রিং বানাতে হচ্ছে, সেই একটা স্ট্রিংকে আপনি স্টোর করতে পারছেন। কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডেটা হিসাবে আপনি কিন্তু আপনার কম্পিউটারে স্টোর করতে পারছেন না একটা ভ্যারিয়েবলের মাধ্যমে। বা ধরে নেন যে আপনি একটা ক্লাসের যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো স্টুডেন্টের ফিজিক্সের নাম্বারগুলোকে স্টোর করে রাখবেন একটা জায়গায়, তাহলে সেটা কিন্তু একটা ভ্যারিয়েবলের মাধ্যমে পসিবল না। আবার চিন্তা করে দেখেন যে আপনি একটা এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম বানাচ্ছেন, সেখানে আপনি সমস্ত এমপ্লয়ির ডিটেলস স্টোর করে রাখবেন, সেটাও কিন্তু একটা ভ্যারিয়েবলের ভেতরে সম্ভব না। এই কাজগুলো সলভ করার জন্য বা একটা ভ্যারিয়েবলের ভেতরে একাধিক ডেটা স্টোর করে রাখার জন্য আমাদের যে টপিকসটার বা যে টুলসটার বা যে ফিচার্সটার দরকার পড়ে, সেটা হচ্ছে অ্যারে। অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি হয়, বিশেষ করে টাইপড ল্যাঙ্গুয়েজ যেমন জাভা, সি, সি প্লাস প্লাস, এই ক্ষেত্রে আপনি একই টাইপের অ্যারে ডিক্লেয়ার করতে পারবেন। অর্থাৎ একটা অ্যারে যদি আপনি ইন্টিজার টাইপের ডিক্লেয়ার করেন, তাহলে তার ভেতরে আপনাকে শুধু ইন্টিজার ডেটাই রাখতে হবে, আপনি ফ্লোটিং পয়েন্ট ডেটাও রাখতে পারবেন না, আবার স্ট্রিংও রাখতে পারবেন না। আবার যদি আপনি স্ট্রিং কোনো অ্যারে ডিক্লেয়ার করে রাখেন, তাহলে শুধু আপনাকে স্ট্রিং দিয়েই অ্যারেটা ফিল আপ করতে হবে, আপনি ওই অ্যারের ভেতরে কোনো ইন্টিজার বা বুলিয়ান বা অন্য যে কোনো টাইপের ডেটা স্টোর করতে পারবেন না। কিন্তু জাভা স্ক্রিপ্টে এটা অনেক বেশি ফ্লেক্সিবল। সো আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলে সেই অ্যারের ভেতরে অনেক কিছু রাখতে পারি অ্যাট এ টাইম। আমরা স্ট্রিং, বুলিয়ান, নাম্বার, ফ্লোটিং পয়েন্ট নাম্বার, অবজেক্টস, অ্যারেজ, অ্যারের ভেতরে আবার আমরা অ্যারেজ রাখতে পারি। সো জাভা স্ক্রিপ্টে অ্যারে অনেক বেশি ফ্লেক্সিবল। আর এই চ্যাপ্টারটা জুড়ে আমরা দেখার চেষ্টা করব যে অ্যারে কীভাবে ডিক্লেয়ার করতে হয়, অ্যারে নিয়ে কীভাবে ডিল করতে হয়, অ্যারে থেকে কীভাবে ডেটা রিট্রাইভ করতে হয়, কীভাবে একটা অ্যারে ট্রাভার্স করতে হয়, নতুন ডেটা কীভাবে অ্যারেতে এন্ট্রি করতে হয়, কীভাবে অ্যারে থেকে সার্চ করে একটা ডেটা বের করে আনতে হয়, কীভাবে অ্যারে থেকে একটা ডেটা রিমুভ করতে হয়, কীভাবে মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করতে হয়, এবং অ্যারে নিয়ে আর কি কি কাজ করা যায়, অ্যারের বিল্ট ইন ফাংশনস কী কী আছে, এই সব কিছু আমরা দেখব এই চ্যাপ্টারটাতে। সো এই চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এতদিন যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল, তবে প্রত্যেকটা চ্যাপ্টারই ছিল খুবই বেসিক্স লেভেলের। কিন্তু আজকে থেকে যে চ্যাপ্টারসগুলো আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি, অ্যারে থেকে যে চ্যাপ্টারগুলো এক্সপ্লোর করতে যাচ্ছি, এই চ্যাপ্টারগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ রিয়েল লাইফে যখন আপনি কোনো প্রজেক্ট করবেন বা কোনো প্রবলেম সলভ করবেন, তখন সবসময় আপনার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, এই টুলসগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। সো আজকে থেকে আরও বেশি কনসেন্ট্রেটের সাথে কোডগুলো করতে হবে, ভিডিওগুলো বুঝতে হবে। একটা ভিডিও বোঝার পরে সেই
যেই কোডটা করা হয়েছে সেই কোডটা বারবার প্র্যাকটিস করতে হবে, সেম আইডিয়া নিজে জেনারেট করে আরও কিছু প্রবলেম জেনারেট করে সেগুলো সলভ করতে হবে এবং খুব বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তা না হলে এই বিষয়গুলো বুঝতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে এবং এইগুলোর ব্যবহার মানে হয়তো টপিকসগুলো বুঝতে খুব বেশি কষ্ট হবে না, কিন্তু রিয়েল লাইফে একটা রিয়েল প্রবলেম সলভ করার ক্ষেত্রে এই টুলসগুলো বা এই টপিকসগুলোর ভূমিকাটা কোথায়, কিভাবে এগুলো ব্যবহার করা হচ্ছে সেই বিষয়গুলো বুঝতে কিন্তু একটু কষ্ট হয়ে যেতে পারে। তাই আবারও বলছি, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করবেন এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন।